কি ওর সাথে আমার সম্পর্ক ছিল। কার লগে? ওই কুরবানের সাথে। কুরবান ছিল যে বিয়ে করবে এই কথা বলছিল। পরে আবার ও বলতেছে আর কি আসার কথা ছিল না। তো আবার ও বলতেছে যে ফোন দিছে আমার, ফোন দিয়ে বলতেছে যে ঐশী তুমি কই আছো, আমি বাসায়। কইতাছে যে দুইটা মেয়ে আসবে, তো একটা আমার ছোট বোন আর একটা হলো আর তার বান্ধবী, তো তুমি সায়দাবাদ যাও বাসে করে যায়া, তারপরে ওদের সাথে একসাথে হও, একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো। পরে আর কি একসাথে হওয়ার পরে আপনার সায়দাবাদ থেকে টিকিট কেটে আপনার এসে আসছি, বাড়িহাট পর্যন্ত আসছি। বাড়িহাটের থেকে একজন রিসিভ করছে, তারপরে আর কি ওনাদের কথাবার্তা বলে বর্ডার পার করছে আর কি। বর্ডার জঙ্গলের মতো আর কি ওই জায়গাতে হাঁটায় আর কি 2-3 ঘন্টা হাঁটায় পরে পার করছে। পার করার পরে আপনার আরেকজনের হাতে তুলা দিছে। আরেকজনের হাতে তুলা দেওয়ার পরে আপনার ওইখান থেকে ওই যে ত্রিপুরা যে আমলকিটিটা আছে না, ওইখানে আর কি রাখছে 2 দিন। রাখার পরে আজকে আপনি সকালে আর কি আরেকজনে আপনার বাসে উঠাই দিছে, তারপরে ঠিকানা লেখা দিছে, এইভাবে আসতে বলছে, এইভাবে আসছে। নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল। তোমার শারমিন আক্তার শাহ। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি দেশের বাড়ি চাঁদপুর। বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ। আচ্ছা, তো তোমরা কজন তোমরা এখানে আসছো থানাতে? আমরা এখানে 3 জন আসছি। হ্যাঁ, তাহলে মানে কেন আসছো, কীভাবে আসছো? এখানে আসছি একদিন ছেলের মাধ্যমে, তো ফেসবুকে পরিচয়, তো মানে ও আমাকে বোন ডাকছে, আমি ওকে ভাই ডাকছি এতটুকুকে। আর আরেকজন আমার মাধ্যমে আর 3 জন আছে, আর 2 জন আছে, তো একজনের বয়ফ্রেন্ড লাগে। তো ও নাকি ওই মেয়েটাকে বিয়ে করবে, বিয়ে করার মাধ্যমে তো আমরা 2 জন আসছি। কারণ আমার বলছে জব দিবে, আমাদের ফ্যামিলি নাই, ফ্যামিলির মাধ্যমে নাকি ওনার জব দিবে, তো এখানে ইন্ডিয়া এসে চাকরি করতে পারবো। তো ওই মাধ্যমে ওনার যোগাযোগ করতে করতে আমরা এতটুকু আসছি। তোমাদের বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আমার আব্বু মারা গেছে, আম্মু মারা গেছে ছোটোবেলা। আমার 2টা ভাই আছে, ওদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই, তো এখনো ওদের সাথে আর পরিচয় নেই। বাংলাদেশে একাই থাকতে? হ্যাঁ আমি বাংলাদেশে একাই। তো তোমাদের বাংলাদেশে 3 জনের বাড়ি কি ঢাকাতে? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের বাসা হচ্ছে কুমিল্লা, তো আর একটা ও হিন্দু, ওর বাসা হচ্ছে রামপুরা। তাহলে এখানে যে আসছো কিভাবে আসছো? এখানে আসছিলাম একটা পাহাড়ের উপরে দিয়ে এদিকে আসছিলাম। তো কবে আসছো? মানে আসছি আজকে, এখানে আসছি আজকে, আর এদিকে আজকে 3 দিন হবে। আচ্ছা, জঙ্গল দিকে হাইটে আসছো? হ্যাঁ জঙ্গল দিয়ে হাইটে আসছি। ডকুমেন্টস কি আছে তোমার? হ্যাঁ, কি কাগজপত্র কিছু আছে তোমাদের কাছে? আমাদের কাছে যে একটা এইখানে আসার জন্য একটা কাগজ করে দিচ্ছে, চাপাই কাগজ। কি কাগজ? আর আধার কার্ড বানিয়ে দিছে? 3 জনেরই আছে? হ্যাঁ 3 জনের বানাই দিচ্ছে। কে বানিয়ে দিছে এটা? ওইটা ওই যে ভাইয়ার মাধ্যমে আসছে, ওই ভাইয়ার নাম কি ওর? নাম হচ্ছে নাম কিন্তু বাড়ি কোথায় এটা? ইন্ডিয়া বাড়ি কলকাতা। কলকাতা বাড়ি? কলকাতা মানে পাশে। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 19। আজকে সন্ধ্যা থেকে আমাদের কাছে একটা খবর এসেছে, 3টা মেয়ে, অপরিচিত মেয়ে রেল স্টেশন রুটে ঘোরাঘোরা করতেছে। তো এদের মধ্যে 2 জন মাইনর। তো খবরের ভিত্তিতে আমাদের এই ধর্মর থানা থেকে আমার অফিসার একটু খালি রাখিস আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের শেল্টারের জন্য। তো আনার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা ইন্ডিয়াতে আইছে। তো আমরা যেহেতু বাংলাদেশ ন্যাশনাল, তো সেই কারণে আমরা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং প্রোটেকশনের জন্য। আর বাকি ইনভেস্টিগেশনের সাথে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারভিউশন চলছে। নেক্সট আমরা কালকে বসে পাঠাচ্ছি আমরা যারা মাইনর তাদেরকে জুভেনাইল করে এবং যে মহিলা আছে একজন 19 বছর, তাকে আমরা আমাদের জুডিশিয়াল করে আমরা জয়েন করি।